কি হয়েছে ভাই? ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল হট করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন আশুলিয়া রস্তুমপুর নামের একটি গ্রামের পথে। চারপাশে নিস্তব্ধতা, শুনশান পরিবেশ, কোনো মানুষের শব্দ নেই, নেই কোনো যানবাহনের চলাচল। বাতাসও যেন থমকে আছে। এই অস্বস্তিকর নীরবতা ভাঙতে আমাদের একজন মোবাইল ফোন বের করে রিলস বানাতে শুরু করে। ক্যামেরা অন, লাইট জ্বলছে, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই কি হয়েছে ভাই? ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল হট করে। কি বলে? হ্যাঁ কি হয়েছে? হট করে এই তো চলো তো নমদ রেজিস্টার দাও তো। কি হয়েছে? গাড়ি স্টার্ট হইতেছে না। মোটরটা খুলে দেখো, দেখো তো সামনে কিছু হয়েছে কিনা। রমন ভাই, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমার গাড়ি স্টার্ট বন্ধ হলো। আপনাদের এটা কি হলো? স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমাদেরটাও তো স্টার্ট বন্ধ হয়ে গেছে। দোয়া পড়তে পড়তেই হঠাৎই স্টার্ট নেয় গাড়ি দুটি। এই তো স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়েছে। দাও দিদা লাগাও তো, লাগাও তো। এই আপনাদের কি অবস্থা ভাই? মানে দুইটা গাড়ি একসাথে মানে বন্ধ হয়ে যাওয়া কিন্তু আসলে এটা মানে একটু মানে কেমন রহস্য না? এই তো নিচে নিচে নিচে। এই ডাকনা লাগাও তো, বিসমিল্লাহ কই আয় না। আবার রওনা হলাম আমরা। গন্তব্য আশুলিয়ার সেই নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছ। জানতে চাই এই ভয়ের উৎস কোথায়? লোকমুখে শোনা গল্পগুলো নাকি শুধুই গুজব? এই জায়গায় একটা গাছ ছিল, গাছটার নাম কেউ বলতে পারতো না। এটার নাম হলো অচেনা গাছ। আমাদের বাপ চাচারা বলতো যে অচেনা গাছ। তোর কথা কি এই জায়গাটা দেখা বলতে কি আমরা এই জায়গাটার নাম শুনে আমরা একটু আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম। কারণ বাপ দাদার কাছ থেকে শুনে আসছি যে এখানে ভূত আছে, পেতনি আছে, নানান ধরনের কিছু আছে। মানে এটা পাগর গাছ ছিল একটা, এই জায়গায় এটা হলো বট গাছ পাশাপাশি। এখন আর ওই পাগর গাছটা নাই। ওই পাগর গাছের ঢাল ভাঙিয়ে নিচে পড়ে আছে। যে তখন বললাম যে কী রে দেখছো, আজব কিছু, এখানে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, বাতাস নাই, এত বড় ঢালটা ভাঙছে। তা আমি নিজ বাস্তব চোখে আমি দেখছি। তাদের সামনে শুনছিলাম যে কালো লম্বা লম্বা চুল, নখ বড় বা চোখ দুটা নাকি বুকের মধ্যে থাকে। তো এই জায়গাটা ফাঁকা খোলা জায়গা। তখন আমরা এখানে বসে আছি, তিনজন মানুষ বসে বাতাস খাইতেছি আর কি ওইখানে। তখন দেখি এই জায়গায় খুব পরিষ্কার জায়গা, একদম জ্যোৎস্না রাত, একদম জ্যোৎস্না রাত। ছোটো ছোটো 27-28 জন পোলাপান যেমন খেলাধুলা করে এভাবে খেলাধুলা করতেছে। তখন বলতেছি কী রে এত রাইতে এই জায়গায় পোলাপানি আইব কই, আর কার পোলাপানি এই জায়গায় আইব? তখন তো এত ভাড়াইটা আমার এটা ছিল না। যা ছিলাম আমরা এলাকার মানুষ, এলাকার বাল বাচ্চা পোলাপানি যা দিনে দিনে যা খেলাধুলা করতো তাই। রাত্রের বেলায় তো এরকম থাকার কথা না। তখন আমরা বসে বসে দেখতেছি, দেখার পরে একজনে বললো কি, না রে এটা ভালো কিছু না, এগুলো খারাপ কিছু, এগুলো ভূত প্রেত। এখানে শ্মশান ছিল, এই শ্মশানে থেকে নিয়ে গেলে হয় না, অবশ্যই ভয় লাগে, কারণ এখানে অবিশ্বাস করার কিছু নেই। কারণ এইসব একসময় আমাদের এলাকায় সময় জঙ্গল ছিল, বাসুবা ছিল, তখন মানুষের চলাচল ছিল না, তখন এই দিক দিয়ে অনেক কিছু থাকতো। যেমন ওই পাশে একটা জায়গা আছে, একটা সান্দানাম, এখানে মানুষ দিনের বেলায় একটু ভয় পাইত। স্থানীয়দের মতে বটতলা আর শ্মশান ঘাট যেন এক জীবন্ত বিভীষিকা। তাদের দাবি গভীর রাত নামলেই এখানে নেমে আসে অশরীরী ছায়া। কেউ কেউ বলেন এই স্থানে নাকি অশরীরী শক্তি ও অশুভ সত্তার মিলন ঘটে, আর তাদের জন্যই নাকি বিভিন্ন ধরনের দেয়া হয় খাবার। একটু এদিকে আসেন।
একটু এদিকে আসেন। এই যে দেখেন, এইটা কেউ মানে কি বলে যে দিয়া গেছে আর কি, বুক দিয়ে গেছে আর কি, ঠিক আছে। এই যে ওরা কিন্তু সবসময় বেজুর কিছু চায়, ঠিক আছে, মানে বেজুর দেন 3টা মিষ্টি, যে আগরবাতি আছে, ঠিক আছে। এইগুলা হয় কি যে ধরেন করে ওই অনেক সময় জিন বা খারাপ কিছু মানুষের উপর আচর করে, ঠিক আছে। আচর করলে মানে বেজুরটা কেন? না, ওরা বেজুর জিনিসই পছন্দ করে, ঠিক আছে, বেজুর। তারপরে হ্যাঁ, বুক কী ধরনের জিনিস চাই, যেমন ধরেন কারোর উপর আসর করছে, সে তারে ছাইড়া যাবে, কিন্তু তারে কিছু দিতে হবে, ঠিক আছে। সেটা হইতে পারে লাল মুরগ বা এক রঙের কালো মুরগ, যেগুলো রেয়ার, বা ধরেন বেজুর সংখ্যার কিছু, ঠিক আছে। এই যে আমরা কিন্তু ওইটাই দেখলাম যে এখানে 3টা মিষ্টি, ঠিক আছে, এটা কিন্তু আসলে তারে বুক দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা জানতাম না যে এখানে মানে আপনার জন্য বুক দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যদি কোনোভাবে মানে আপনাদের বিরক্ত করে থাকি, আমরা দুঃখিত, ঠিক আছে। মানে আমরা আপনাদের বিরক্ত করতে চাই নাই, ঠিক আছে। আর আমাদের এইখানে না থাকাই ভালো। চলেন তাহলে আমরা ওই যে আরেকটা শ্মশান ঘাট যেটা আছে ওই দিকে যাই নাকি? চাঁদের আলোয় নিঃশব্দে এগুচ্ছি আমরা। বটতলার সেই আতঙ্ক পেরিয়ে পৌঁছে গেছি শ্মশান ঘাটে। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে ছাইয়ের স্তূপে মিশে আছে বহু বিদেহী আত্মার স্মৃতি। তবে এখানকার রহস্য শুধু আগুনের শিখা বা ছাই নয়, বরং অন্য কিছু। শ্মশান ঘাটে ঢুকতেই চোখে পড়ে একটা মন্দির, গা ছমছমে পরিবেশ। হঠাৎ এক অদ্ভুত শব্দ কানে ভেসে আসলো আমাদের। কে সে যে মৃত্যুর নিস্তব্ধতা তুলে দেয় অদ্ভুত ছন্দে? আমরা এখানে যা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। আমার যে দেখেন আমরা অবস্থা আবারও বলি, আমরা কিন্তু মানে কোনো কিছু ভয় পেলে আমরা একত্রিত থাকবো, আমরা কি কাউকে ছেড়ে যাব না। কিন্তু ভাই একটা শব্দ শুনতে পাচ্ছি। শব্দটা নুপুরের শব্দ না ভাই, যাতে আপনি ওই ওই কোণা থেকে আসতেছে। আস্তে আস্তে সব একসাথে যাবো আমরা। হ্যাঁ, আমরা সব একসাথে যাবো। কোথায় যায়, কোন দিকে আসছে শব্দটা? দেখি 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 এই দেখি এই দেখি রে এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বটগাছের এই রহস্য, শ্মশানের সেই নূপুর, সবই কি কল্পনা, নাকি সত্যিই আছে অন্য কোনো অদেখা জগৎ? আপনার এলাকাতেও কি আছে এমন কোনো গা ছমছমে ঘটনা, এমন কোনো স্থান যেখানে যেতে ভয় পায় মানুষ? তাহলে দেরি না করে আমাদের জানান। আমরা আপনার অভিজ্ঞতা লিখে পাঠান নিচের দেয়া মেইলে অথবা আমাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে। আপনাদের রহস্যময় গল্পগুলোই আমরা তুলে ধরব আমাদের ক্যামেরার লেন্সে, উন্মোচন করব অজানার পর্দা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ অন্ধকারেই ওত পেতে থাকে ভয়।